সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত ছিল কিংবা উচিত হয়নি অর্থে আপনি শুড হ্যাভ বিন মেড এবং শুডন্ট হ্যাভ বিন মেড ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত ছিল অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুড হ্যাভ বিন মেড, কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত হয়নি অর্থে আপনি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আপনি শুডন্ট হ্যাভ বিন মেড ব্যবহার করে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন সে বিষয়ে আমি দুটি স্ট্রাকচার দিয়েছি। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আপনার এই দুটি স্ট্রাকচার ফলো করলে আপনি খুব সহজে আপনি তোমাকে দিয়ে এই কাজটি করা উচিত ছিল, ছেলেটিকে দিয়ে এই কাজটি করা উচিত হয়নি, মেয়েটিকে দিয়ে বোঝাটি বহন করানো উচিত হয়নি, রহিম স্যারকে দিয়ে ইংরেজি ক্লাস নেওয়া উচিত ছিল, ছাত্রছাত্রীদেরকে দিয়ে ক্লাসে ইংরেজিতে কথা বলা উচিত ছিল। আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকে স্কিল দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি আপনারা ফলো করতে পারেন। এই বইটি বর্তমানে নীল মোড়কে নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত ছিল এবং উচিত হয়নি অর্থে আপনি শুড হ্যাভ বিন মেড এবং শুডন্ট হ্যাভ বিন মেড কীভাবে ব্যবহার করবেন। আমি গত পর্বে আপনাদেরকে যে লেসনটা দিয়েছিলাম সেটি ছিল যে কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত বা উচিত নয় অর্থে আপনি শুড বি মেড এবং শুডন্ট বি মেড ব্যবহার করে কীভাবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন। আজকে যে লেসন দিচ্ছি সেটি হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত ছিল এবং উচিত হয়নি অর্থাৎ আপনি সিম্পল ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুড হ্যাভ বিন মেড এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে শুডন্ট হ্যাভ বিন মেড ব্যবহার করে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন সে বিষয়ে দুটি স্ট্রাকচার দিয়েছি। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আপনি বাক্যগুলো লক্ষ্য করুন। প্রথম যে বাক্যটি তোমাকে দিয়ে এই কাজটি করানো উচিত ছিল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্বিতীয় বাক্যটি ছেলেটিকে দিয়ে এই কাজটি করানো উচিত হয়নি, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এগুলি হচ্ছে ফার্স্ট ইনডিপেন্ডেন্সের বাক্য। সো প্রথম ফার্স্ট ইনডিপেন্ডেন্সের যে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে শুড হ্যাভ বিন মেড। আর প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শুড হ্যাভ বিন মেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। টু এর পরে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবেন, বাক্যে যে ভার্ব থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবেন প্লাস অবজেক্ট থাকলে লিখবেন প্লাস এক্সটেনশন লিখবেন। দ্বিতীয় যে বাক্যটি নেগেটিভ সেন্টেন্স, প্রথমে আপনি যেমন তোমার ছেলেটিকে দিয়ে কাজটি করানো উচিত হয়নি, আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে শুডন্ট হ্যাভ বিন মেড। আপনি মনে রাখবেন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবেন শুড হ্যাভ বিন মেড আর নেগেটিভ হচ্ছে শুডন্ট হ্যাভ বিন মেড প্লাস টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি খুব সহজে আপনাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী বুঝিয়ে দিচ্ছি। লিসেন টু মি কেয়ারফুলি। লক্ষ্য করুন যে প্রথম যে বাক্যটি তোমাকে দিয়ে এই কাজটি করানো উচিত ছিল। সো প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট, আপনি প্রথমে লিখবেন ইউ তোমাকে, তারপর হচ্ছে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমে হচ্ছে শুড হ্যাভ বিন মেড, ইউ শুড হ্যাভ বিন মেড, তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান, আপনি টু লিখলেন, তারপর এবার কি মূল ভাব হচ্ছে করা। সো টু ডু অবজেক্ট, আপনি কি করানো উচিত ছিল কাজটি। আমরা জানি কে বা কারা হচ্ছে সাবজেক্ট, কি বা কাকে হচ্ছে অবজেক্ট। কি করানো উচিত ছিল কাজটি, এই কাজটি। সো দিস ওয়ার্ক, ইউ শুড হ্যাভ বিন মেড টু ডু দিস ওয়ার্ক। আমি আবার বলছি তোমাকে দিয়ে কাজটি করানো উচিত ছিল, আপনি প্রথমে সাবজেক্ট লিখলেন, তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী শুড হ্যাভ বিন মেড, তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান। আপনি যে করা হচ্ছে মূল ভাব, এটি পূর্বে টু বসালেন, স্ট্রাকচার অনুযায়ী যে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, টু ডু অবজেক্ট হচ্ছে কি করা উচিত ছিল এই কাজটি। ইউ শুড হ্যাভ বিন মেড টু ডু দিস ওয়ার্ক, তোমাকে দিয়ে এই কাজটি করানো উচিত ছিল। দ্বিতীয় যে বাক্যটি লক্ষ্য করুন, তোমাকে দিয়ে এই কাজটি করানো উচিত হয়নি, ছেলেটিকে দিয়ে এই কাজটি করানো উচিত হয়নি, এটি হচ্ছে আপনি নেগেটিভ সেন্টেন্স। আপনি এই যে স্ট্রাকচারটি আছে প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে শুডন্ট হ্যাভ বিন মেড। সো ছেলেটি হচ্ছে দ্য বয়
তারপর নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে shouldn't have been made, shouldn't have been made, the boy shouldn't have been made। তারপর হচ্ছে 2 + V1, আপনি 2 লিখবেন, লেখার পর আপনি এই বাক্যে মূল ভাব হচ্ছে করা, to do, তারপর হচ্ছে এই কাজটি, to do this work, অবজেক্ট হচ্ছে this work। So the boy shouldn't have been made to do this work, অর্থাৎ ছেলেটিকে দিয়ে এই কাজটি করানো উচিত হয়নি, আপনি নেগেটিভ সেন্স তৈরি করলেন। পরে যে বাক্যটি, মেয়েটিকে দিয়ে এই বোঝাটি বহন করানো উচিত হয়নি, বহন করানো উচিত হয়নি। আপনি সিম্পল পাস্ট টেন্সে আপনি যে নেগেটিভ সেন্টেন্স, প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, কাকে দিয়ে, মেয়েটি দিয়ে, মেয়েটি হচ্ছে দ্য গার্ল, হচ্ছে shouldn't have been, the girl shouldn't have been। তারপর হচ্ছে যে মেড, আপনি 2 + V1, আপনি 2 লিখবেন, তারপর মূল ভাব খুঁজবেন, আর মূল ভাব হচ্ছে বহন করা, বহন করানো হচ্ছে carry, the girl shouldn't have been made to carry, বোঝাটি হচ্ছে the load, the girl shouldn't have been made to carry this load, এই মেয়েটিকে দিয়ে বোঝাটি বহন করানো উচিত হয়নি, আপনি নেগেটিভ সেন্টেন্সে বাক্যটি করলেন। পরে যে বাক্যটি, রহিম স্যারকে দিয়ে ইংরেজি ক্লাস নেওয়া উচিত ছিল, সিম্পল পাস্ট টেন্স, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিম স্যার, সাবজেক্ট, তারপর হচ্ছে রুনজি should have been, রহিম স্যার should have been made, রুনজি হচ্ছে আপনি 2 + V1, এই যে ক্লাস করা হচ্ছে, আমরা জানি ক্লাস করা হচ্ছে টেক ক্লাস, পরীক্ষা দেওয়া হচ্ছে টেক এক্সাম। সো রহিম স্যার should have been made to take, রহিম স্যারকে দিয়ে ইংরেজি ক্লাস করানো বা ইংরেজি ক্লাস নেওয়া উচিত ছিল, রহিম স্যার should have been made to take কি ক্লাস, ইংরেজি ক্লাস, ইংলিশ ক্লাস। আমি বলছি রহিম স্যার should have been made to take English class, অর্থাৎ রহিম স্যারকে দিয়ে ইংরেজি ক্লাস নেওয়া উচিত ছিল বা ইংরেজি ক্লাস করানো উচিত ছিল। পরের বাক্যটি, ছাত্রীদেরকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত ছিল। সো এই যে সিম্পল পাস্ট টেন্সের বাক্যটি, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আপনি প্রথমে লিখবেন সাবজেক্ট, স্টুডেন্টস, স্ট্রাকচার হচ্ছে should have been, students should have been made, 2 + V1, আমরা জানি কথা বলা হচ্ছে speak, so to speak in English, students should have been made to speak English, কোথায়, শ্রেণীকক্ষে, in the classroom। আমি পুরো বাক্যটা আবার বলছি, ছাত্রছাত্রীদেরকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত ছিল, স্টুডেন্টস শুড হ্যাভ বিন মেড টু স্পিক ইন ইংলিশ ইন দ্য ক্লাসরুম। আপনি স্পোকেন এবং ফিনিটিকে এই দুটি স্ট্রাকচার ব্যবহার করে আপনি সিম্পল পাস্ট টেন্সে শুড হ্যাভ বিন মেড এবং শুডন্ট হ্যাভ বিন মেড ব্যবহার করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার। অল দ্য সেম টাইমে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।